ছেলেকে স্কুলে দিয়ে আসার পর বিছানার অবস্থা বা ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, সেগুলো সব পরিষ্কার করছি। বিছানাতে অনেক কিছু পড়ে আছে, ছেলের জামা কাপড়, আমার জামা কাপড়, গামছা সব কিছু তুলে পরিষ্কার করে নিলাম। তারপর আমার ব্যাগ থেকে ওর টুপি, মাস্ক এগুলো বের করলাম। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, একটু মাস্কটাও পরিয়ে নিই সকালে, ঠান্ডাটা যাতে ডাইরেক্ট নাকে না লাগে। তো এইভাবে পুরো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে। সারা রাত এই যে ঢাকাটা দেখছো, চাদরটা, এটা রাত্রেবেলা একটু ঢাকা নিতে লাগে। আজকে আবার সে ব্যাচটা নিয়ে যেতে ভুলে গেছে। আজকে স্পোর্টস ডে, তো আজকে ওদের একটা স্পোর্টসের একটা ব্যাচ থাকে, সেই ব্যাচটাও নিয়ে যেতে ভুলে গেছে, বা আমি দিতে ভুলে গেছি। আমি ওর ব্যাচটা লাগাতে মানে জামার সাথে লাগিয়ে দিতে ভুলে গেছি। তো তারপরে এই যে বিছানাটা প্রায় আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। জানলাগুলোও সব খুলে নিলাম, বাইরে থেকে রোদ ঢুকছে, বেশ ভালো লাগছে ঘরটা। এখন প্রায় 8:30 বেজে গেছে। এরপরে বসে পড়লাম তরকারি নিয়ে। আজকে সবজি হবে, উচ্ছে বেগুন আলু দিয়ে একটা হবে, আর লাউয়ের একটা কিছু করব। লাউ একটু অল্প লাউ আছে, সেই লাউটা একটু ডাল করে নেব, লাউ দিয়ে ডাল করব। আর বাবা আনতে গেছে মাছ, দেখি কি মাছ পাই। তো এই উচ্ছে বেগুন আলু কাটা হয়ে গেছে। এরপর লাউটাও একটু ডুমো ডুমো করে কেটে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো, আমার প্রায় লাউয়ের খোসাগুলো প্রায় কাটা হয়ে গেছে। এদিকে লাউ, পেঁয়াজ, আলু সব কাটা হয়ে গেছে, আর কিছুটা আলু সিদ্ধর জন্য আলু দিয়েছি। আর বাবা নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ, কুচো চিংড়ি। বাবা বললো এগুলো বড়া খাবে, তাহলে ঠিক আছে। এদিকে উচ্ছের জন্য তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, উচ্ছে দিয়ে দিলাম। আর কুকারে ডালটা একটু বসিয়ে নেবো চট করে। আলু, তার মধ্যে আলু দেবো, আর দেবো ডুমো ডুমো করে কেটে রাখা লাউ, আর সাথে করব মুসুরির ডাল। তো সেটা বসানো হয়ে গেল। এরপর জল দিয়ে দিয়েছি, এরপর সেগুলো দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর আমার হচ্ছে প্রথম কাজ, যেটা সকালবেলা উঠেই আমি করি, আজকে করা হয়নি, লেট হয়ে গেছিলো দেখে। রান্নাঘরের যে তাকগুলো আছে বা গ্যাসের উপরটা, সমস্ত জায়গাটা পরিষ্কার করে মুছে নিই, কারণ সারা রাত্রি কত কিছু তার মধ্যে দিয়ে যাচ্ছে বা ধুলো পড়েছে, সেই হিসেবে পরিষ্কার করে জায়গাটা মুছে নিই। তারপর এবার আবার তরকারির দিকে গেলাম। এটা প্রায় সেদ্ধ, একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দেওয়া হয়ে গেল। আর ওদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আলুগুলো এবার তুলে নেবো আস্তে আস্তে। তো চলো, আমার রান্না প্রায় কিছুটা এগিয়ে গেছে, পুরোটা হয়নি যদিও। এরপরে ভাতটা বসিয়ে নেবো, ভাত হয়ে যাবে। ভাতটাও বসাতে হবে, কারণ লেট হয়ে যাচ্ছে, স্কুল যেতে হবে বাচ্চাকে আনতে। তো ভাতের জলও বসানো হয়ে গেছে, চাল প্রায় দেওয়ার মুখে, চাল দিচ্ছি। এরপর বাবা কতগুলো বেলুন নিয়ে এসেছিল, কিছুটা কাজ সারা হয়েছে। এবার এখন যাচ্ছি আবার ছেলেকে আনতে স্কুলে। ছেলেটা চলে গেল, তারপর সবাইকে বলে দিয়েছে, তাই জন্য আজকে কি বলেছে, আমি বেলুনটা ফুলিয়ে দিচ্ছি দেখে ছেলের আনন্দ দেখো, ও আনন্দে পুরো লাফাচ্ছে। দেখাই তোমাদের, দেখো বেলুন ফোলানো দেখে আনন্দ হচ্ছে ওর, কি বলবে বলো।